আসসালামু আলাইকুম। এখন আমরা বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর নিয়ে আলোচনা করি। এখানে একটা বাইনারি সংখ্যা অলরেডি দিয়ে রাখছি আমরা। দেন এই সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। বরাবরের মতোই ওই একই নিয়ম। দশমিক সংখ্যায় রূপান্তর মানেই বেস দিয়ে গুণ। এটা মাথায় রাখবো সবসময়। তো এখানে বেস আছে কত? বেস আছে 2, বাইনারি যেহেতু তাই বেস 2। তো 2 দিয়ে আমরা কি করব? সবগুলা ডিজিটকে আলাদা আলাদাভাবে গুণ করব। সর্বপ্রথম কি আছে? 1 আছে, 1 কে আমরা গুণ করব কত দিয়ে? 2, হ্যাঁ? তারপর একটা প্লাস চিহ্ন, তারপর হচ্ছে এই শূন্য, এটাকে আমরা গুণ করব কত দিয়ে? 2, তাই না? প্লাস এরপর 1 আছে না, 1 কে গুণ দিব কত দিয়ে? 2 প্লাস 1 ইন্টু 2। একটু খেয়াল করে দেখি, আমরা এখানে 4টা ডিজিট ছিল, 4টা ডিজিটকে আলাদা আলাদা ভাবে আমরা 2 দিয়ে গুণ করছি, মানে বেস দিয়ে গুণ করছি। পয়েন্টের আগের অংশ গুণ করা শেষ হইলে ডান দিক থেকে পাওয়ার 0, 1, 2, 3, আরো থাকলে 4, 5, 6 দিতাম। এটা বরাবরই বলে আসতেছি সব ভিডিওতে। প্লাস, প্লাসটা কেন দিলাম? পয়েন্ট উঠে, মানে এই পাওয়ার দেওয়া শেষ হইলে পয়েন্টের পরিবর্তে আপনি একটা প্লাস দিবেন, হ্যাঁ? প্লাস দেওয়ার পরে আবার পয়েন্টের পরের অংশ সেম ভাবে গুণ করবো আমরা এখানে। 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। পয়েন্টের পরের অংশ এরকম গুণ করা শেষ হইলে পরের অংশের পাওয়ার হচ্ছে -1, -2, -3। তো এখানে -1, -2, -3, আরো যদি থাকতো -4, 5, 6 এরকম হতো। ক্লিয়ার? এই লাইন যদি বুঝে থাকেন তো বরাবরের মতো আরেকটা অঙ্ক দিই, ওইটা আপনারা নিজেরা একটু চেষ্টা করেন। এই প্রথম লাইন আমি এখানে দিয়ে রাখি, হ্যাঁ? এখানে দিতেছি অন 0.10। আচ্ছা, 10 না, এটা কমাই দিই, 10, হ্যাঁ? এটা হচ্ছে বাইনারি আছে, আপনারা দশমিকে ট্রাই করেন যদি আমার এটা বুঝে থাকেন। এই প্রথম লাইন বুঝলে অবশ্যই ভিডিও পজ করে এটার জন্য প্রথম একটা লাইন করেন, হ্যাঁ? আমি দ্বিতীয় লাইনে আসি। দ্বিতীয় লাইনে গিয়ে আমরা কি করব? দ্বিতীয় লাইনে হচ্ছে প্রথমে পাওয়ারের কাজ করব। এখানে 1 ঠিক থাকলো, ইন্টু 2 পাওয়ার 3 করলে কত আসে? 2 পাওয়ার 3 করলে 8 আসে, তাই না? অনেকেই আছেন যারা পাওয়ার নিয়ে বোঝেন না, তারা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারেন। 2 পাওয়ার 3 করলে দেখেন 8 আসে, হ্যাঁ? প্লাস 0 ইন্টু 2 পাওয়ার কত আছে? 2 আছে। তো 2 পাওয়ার 2 করলে কত আসে? 4 আসে। প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 1 আছে, কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই, তাই না? তো 1 ইন্টু 2 পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1, যার পাওয়ার 0 হোক ফলাফল 1। তো 2 পাওয়ার 0 মানে 1। প্লাস 1 ইন্টু এখানে আছে 2 পাওয়ার -1। আমরা আবারও বলতেছি, মাইনাসের সিস্টেমটা হলো মাইনাসের জন্য উপরে একটা 1, আর বাকি যা আছে নিচে। মাইনাস চলে গেলে বাকি যা থাকে তাই, হ্যাঁ? প্লাস এখানে 0 ইন্টু মাইনাসের জন্য উপর একটা 1, এরকম থাকলে কি মাইনাসের জন্য উপর একটা 1, মাইনাস চলে গেল, বাকি থাকলো কি 2 পাওয়ার 2। প্লাস এখানে 1 ইন্টু 2 পাওয়ার আছে হচ্ছে -3। তো মাইনাসের জন্য উপর একটা 1, নিচে 2 পাওয়ার 3। ক্লিয়ার? মাইনাস যদি না বুঝতে থাকেন আগের ভিডিওগুলো দেখেন, মাইনাসের বিষয়টা একদম ক্লিয়ার। দুইটা ভিডিওতে আমি বারবার আলোচনা করে দিছি মাইনাস নিয়ে, মাইনাসের সিস্টেমটা একটু দেখলেই পারবেন। তো এবার আসি তৃতীয় লাইনে। দ্বিতীয় লাইন যদি বুঝে থাকেন তো আবারও বলি, এটা দ্বিতীয় লাইন আপনি করেন আপনার মতো, তারপর হচ্ছে আবার তৃতীয় লাইন দেখেন। এখানে আসি আমরা গুণের কাজগুলো করি। 1 দিয়ে যদি আমরা 8 কে গুণ করি ফলাফল কি আসে? 8 আসে, তাই না? প্লাস 0 দিয়ে কোনো কিছু গুণ করলে ফলাফল 0। এরপরে প্লাস 1 আর 2 গুণ করলে কত আসবে? 2 অক্ষে 2 না? আচ্ছা, গুড। এরপরে কত আসতেছে? 1 ইন্টু 1 গুণ করলে 1 অক্ষে 1 না? প্লাস এইখানে আমরা একটু হিসাব করে দেখি মানটা কেমন হয়। এইটা অলওয়েজ উপরেরটার সাথে গুণ হবে, তার মানে উপরে 1 অক্ষে 1 না? আর এরপরে নিচে 2 পাওয়ার 1 করলে 2 আসে। প্লাস এই 0 দিয়ে যদি উপরেরটা আমরা গুণ করি ফলাফল কি হবে? 0 হবে। এখানে কিন্তু আপনি চাইলে 0 দিয়ে টোটালটারে গুণ করে 0 বানাইতে পারেন, তাতেও হবে, সমস্যা নেই। আমরা বিস্তারিত দেখাই দিচ্ছি। উপরে যদি যায়, এটা যেহেতু নিয়ম উপরেরটার সাথে গুণ করা, এরপর 2 পাওয়ার 2 করলে আসে হচ্ছে 4, প্লাস এইটা আমরা উপরেরটার সাথে যদি গুণ করি সেই ক্ষেত্রে হচ্ছে 1 হয়। 1 দিয়ে একটা গুণ করলে একই হয়। 2 পাওয়ার 3 করলে আসে 8। এখানে 2 পাওয়ার 3 করলে যা আসে তাই নিচে বসাই দিয়েছি। ক্লিয়ার? তো টোটালি যদি শেষ হয় আপনাদের এই লাইন, তো ওইটার জন্য আপনারা তৃতীয় লাইন করেন। আর এই অ্যারো চিহ্ন কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, আপনারা আবার পরীক্ষার হলে এগুলো দিয়ে দিন না খাতার মধ্যে, এটা কিন্তু এমনি দেওয়া লাগবে না, জাস্ট ওইটার সাথে গুণ হয় তাই বোঝানোর জন্য দিচ্ছি। এবার আসি আমরা পরবর্তী লাইনে। পরবর্তী লাইনে হচ্ছে এই প্লাস যেগুলো আছে পূর্ণ সংখ্যা, এগুলো আগে শেষ করি। যেমন 8 আর 2 হচ্ছে 1, 8, 2, 1 যোগ করলে কত আসে? 10, 11, তাই না? 11 যোগ এইগুলারে আমরা হচ্ছে ক্যালকুলেটর করে দেখাতে পারি। আর যদি কেউ আপনি পারেন করেন, সমস্যা নেই। সহজে বোঝানোর জন্য আমি ক্যালকুলেটর ইউজ করতেছি। এখানে উপরেরটা ভাগ নিচেরটা, যদি উপরেরটা ভাগ নিচেরটা দিই 1/2, ক্যালকুলেটরের কত আসে? 1/2 সমান আসে হচ্ছে 0.5 বা 0.5।
শূন্যকে ভাগ করলেও শূন্য, গুণ করলেও শূন্য। তারপরে আমরা একটু দেখাই দিই, 0 যদি ভাগ করি 4 দিয়ে ফলাফল 0, তাই এটার মান 0। এরপর এটা হচ্ছে 1 পাওয়ার, এখানে একটা মিস্টেক হয়েছে, সরি, 8 হবে, হ্যাঁ, 1 আছে উপরে আর নিচে আছে হচ্ছে 8, তো আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে কি হবে, 1 ভাগ 8 করলে কত আসে, 0.125, 0.125। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে আপনার, তারপরে লাইনে দেওয়া হচ্ছে টোটালটা যোগ করে দিবেন, টোটালটা যোগ করলে একটা অ্যান্সার পেয়ে যাবেন। 0 যেহেতু কোনো ভ্যালু নাই, তো 0 বাদ দিয়ে আমরা যোগ করি। এখন যোগ করবো হচ্ছে 11 যোগ 0.5 যোগ আছে হচ্ছে 0.125, টোটাল অ্যান্সার কত আসলো, 11.625, 11.625। এটা হলো আমাদের ফাইনালি দশমিক মান। এবার আমরা উত্তরটা লিখবো কেমনে, প্রথমে মেইন প্রশ্ন কি আছে, 1011.101, এটা আছে আমাদের বাইনারিতে সমান দশমিক অ্যান্সার কত আসছে, 11625, এটা হচ্ছে আমাদের দশমিক মান, এটাই অ্যান্সার। তো সবাই ওইটা করেন, আপনাদের অঙ্ক শেষ হইলে আপনাদের অ্যান্সারটা আমার একটু জানান। ধন্যবাদ।